আচ্ছা, তো আমরা আজকে আমাদের ম্যাচিং কোয়েশ্চেন গুলা, যেগুলো নন সিকোয়েন্সিয়াল, যেগুলো সিরিয়াল মেনটেন করে না, সেই ফুল একটা প্যাসেজ আমরা সলভ করব, যেখানে আমাদের নন সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন থাকবে। আর আমরা জানি যে প্যাসেজ 2 এবং 3-তে ম্যাচিং কোয়েশ্চেনের সাথে একটা সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেনও থাকে, এবং আমাদের কাজ হচ্ছে আগে সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেনটা অ্যান্সার করে ফেলা। যেহেতু সেটা ইজি, সেটা ট্র্যাক করতে কম সময় লাগে, তাই আমরা সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন দিয়ে আগে স্টার্ট করব। তারপর আমরা আস্তে আস্তে ম্যাচিং কোয়েশ্চেন গুলো একসাথে মিলাই করব। কারণ যেহেতু আমি এক্সাম অ্যাপ্রোচে চিন্তা করতেছি, এক্সামের সময় আমাকে পুরো টেস্টটা একবারে চিন্তা করতে হবে, পুরো প্যাসেজটা আমি একবারে প্ল্যান করে ফেলবো। তো এই কারণে আমরা সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেনটা একবারে করব। তারপর যখন দুইটা ম্যাচিং কোয়েশ্চেন আছে, যেমন আমাদের আজকের প্যাসেজে একটা আছে উইথ সেকশন কন্টেন্স দ্য ফলোইং ইনফরমেশন বা ইনফরমেশন ম্যাচিং, তারপর দেখেন এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপর আছে কি একটা ম্যাচিং লিস্ট। তো এই কারণে আমরা যেটা করব, আমরা আহ, আগে সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা শেষ করব, তারপর দুইটা ম্যাচিং কোয়েশ্চেন একবারে মিলাই মিলাই করব। ঠিক আছে? তাহলে আমি একটু আপনার সাথে ইয়ে করি। এটা হচ্ছে কেমব্রিজ 18 টেস্ট 1 প্যাসেজ 3। আমরা রিডিং প্যাসেজ 3 করতেছি, কারণ আমরা জানেন যে আমরা সবসময় একটু ডিফিকাল্ট প্যাসেজ, কঠিন প্যাসেজগুলো এখানে বুঝে সলভ করার চেষ্টা করব, যাতে আমরা যখন বাসায় পড়বো তখন বাকি প্যাসেজগুলো আমাদের কাছে সহজ লাগে। কঠিন জিনিসগুলো আমরা এখানে সলভ করব, এখানে বুঝবো ইনশাল্লাহ, এবং বাসায় আমরা সহজে বাকিগুলা প্রিপারেশন নিব। যেটা নর্মালি উল্টা হয়, মানুষজন অনলাইন ক্লাসে সহজ প্যাসেজ নেয় আর আপনাদেরকে কঠিন প্যাসেজ ধরায় দেয়। আমাদের কাজ হচ্ছে আমরা কঠিন প্যাসেজগুলো এখানে সলভ করে এটার স্ট্র্যাটেজিগুলো শিখবো, আর বাসায় সহজগুলো পড়বো। তো ঠিক আছে, আপনারা সবাই যেহেতু দেখতে পাচ্ছেন, আমি তাহলে এবার প্রত্যেকটা কোয়েশ্চেন নিয়ে একটু হালকা করে ডিসকাস করে ফেলি। তো আমার ফার্স্ট কোয়েশ্চেন যেটা, আমরা জানি যে কোয়েশ্চেনটা হচ্ছে উইথ সেকশন কন্টেন্স দ্য ফলোইং ইনফরমেশন। আমার কোয়েশ্চেনে কিছু ইনফরমেশন আছে, এক একটা কোয়েশ্চেন এক একটা ইনফরমেশন আছে। আমাকে জিজ্ঞেস করছে এই ইনফরমেশন গুলা প্যাসেজের কোন সেকশন থেকে আসছে। তো প্যাসেজে কি কি সেকশন আছে? রিডিং প্যাসেজ 3 হ্যাজ 6 সেকশনস, 6টা সেকশন, এ থেকে এফ পর্যন্ত। তাহলে এই যে এ, তারপর বি, সি, ডি, এরকম করে 6টা সেকশন আছে। কোন সেকশনে কোন ইনফরমেশনটা আছে? বাট যেহেতু আমরা জানি যে ইনফরমেশন ম্যাচিং সিকোয়েন্স মেনটেন করে না, তাহলে হইতে পারে সেটা সেকশন এর ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, ফোর্থ লাইন, ফিফথ লাইন, যে কোনো একটা লাইনে থাকতে পারে। এই কোয়েশ্চেনটা ট্র্যাক করা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। তো এই কারণে এই কোয়েশ্চেনটা আমরা আরেকটা ম্যাচিং এর সাথে মিলাই করব। আরেকটা ম্যাচিং কি আছে? লুক এট দ্য ফলোইং স্টেটমেন্টস। কোয়েশ্চেনে কিছু স্টেটমেন্ট আছে, অ্যান্ড দ্য লিস্ট অফ পিপল বিলো। নিচে একটা লিস্ট অফ পিপল, কিছু মানুষের নাম দেয়া আছে। তো আমার কাজ হচ্ছে কোন মানুষ কোন কথাটা বলছে, অথবা কোন মানুষের সাথে কোন কোয়েশ্চেন স্টেটমেন্টটা যায়। কোয়েশ্চেনে যে একটা কথা বলছে, এটা কোন মানুষটার সাথে যাচ্ছে সেটা প্যাসেজ থেকে কম্বিনেশনটা বের করা, যেটাকে আমরা বলি ম্যাচিং লিস্ট। আচ্ছা, বাট আমরা শুরু করব সবচেয়ে হ্যাসেল ফ্রি কোয়েশ্চেন দিয়ে, যেটা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আমাকে এক ওয়ার্ডে অ্যান্সার করতে হবে, এবং আমরা জানি কোয়েশ্চেনটা সিরিয়াল মেনটেন করে। আরো ভালো হচ্ছে কোয়েশ্চেনটা ডিরেক্ট অ্যান্সার। প্যাসেজ থেকে আমি সুন্দর করে ডিরেক্ট অ্যান্সার শব্দটা পাবো। আমার অ্যান্সার হিসেবে যে ওয়ার্ডটা বসবে সেটা আমি ডিরেক্টলি প্যাসেজে পাবো। তাহলে আমি সুন্দর করে এই জিনিসটা পড়ে ফেলি। তো এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোয়েশ্চেন আমরা জানি সবার আগে কোয়েশ্চেন দিয়ে আমরা শুরু করি, কোয়েশ্চেনটা পড়ি। কোয়েশ্চেনে এমন কিছু কিওয়ার্ড থাকে যে কিওয়ার্ড গুলাকে আমরা প্যাসেজে লোকেট করি। লোকেট করে আমরা প্যাসেজের ইনফরমেশনটা পড়ি আর কোয়েশ্চেনের সাথে ম্যাচ করি, যে ভাই আমার কোয়েশ্চেনে তো এই কিওয়ার্ড দিছে, তো সেখানের সাথে প্যাসেজের কোন শব্দটা মিলতেছে, এবং আমার অ্যাকচুয়ালি অ্যান্সার করতে হবে কোনটা। ঠিক আছে? তাহলে আমরা একটা কাজ করি, আমরা ফার্স্ট কিওয়ার্ডটা দেখি। তো দেখেন, এই কোয়েশ্চেনের মধ্যে একটা কিওয়ার্ড আছে, ইন্টার এজেন্সি স্পেস ডেব্রি কোঅর্ডিনেশন কমিটি। একটা বিশাল কমিটির নাম আছে, আমাদের দেশে যেমন থাকে
ইয়া চাঁদাবাজ কমিটি, এই কমিটি ওই কমিটি, তো ওদের দেশেও কমিটি আছে। ইন্টার এজেন্সি স্পেস ডেব্রি কোঅর্ডিনেশন কমিটি। আচ্ছা আচ্ছা, কারো যদি প্রশ্ন থাকে ইন্টার এজেন্সি, তাহলে সব এজেন্সিগুলো একসাথে সমন্বয় করতেছে। স্পেস মানে মহাকাশ, ডেব্রি মানে আবর্জনা, কোঅর্ডিনেশন মানে সমন্বয়। স্পেস ডেব্রি, আমাদের মহাকাশে কিছু আবর্জনা আছে, সেটার ব্যাপারে কিছু এজেন্সি একসাথে কোঅর্ডিনেশন করে একটা কমিটি বানাইছে। ইন্টারেস্টিং হচ্ছে কমিটির যে নাম, প্রত্যেকটা ওয়ার্ড ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে। তার মানে এটা প্যাসেজে সহজে ট্র্যাক করা যাবে। আমরা দেখি তো এই কমিটির নামটা কোথায় আছে, আমাকে একটু বলেন তো। এটা কি ফার্স্ট সেকশনে আছে? এই ইন্টার এজেন্সি স্পেস ডেব্রি এত বড় নামটা ক্যাপিটাল লেটার তো না, আমরা ক্যাপিটাল লেটার দিয়ে খুঁজতেছি। আছে? ফার্স্ট সেকশনে আছে? নাই। আমরা সেকেন্ড সেকশনে যাই। সেকেন্ড সেকশনে আছে? সেকেন্ড সেকশনেও নাই। থার্ড সেকশনে আসি। সি সেকশনে আছে? সি তে আছে। সি তে কোথায় আছে? এই যে ইন্টার এজেন্সি স্পেস ডেব্রি কোঅর্ডিনেশন কমিটি, পেয়ে গেছি আমি। এবার দেখি কমিটির কাজ কি। কমিটি কি চাঁদা তুলে না টাকা পয়সা মারে? কোনটা করে কমিটি? দ্য কমিটি গিভস অ্যাডভাইস। কমিটি অ্যাডভাইস দেয়, পরামর্শ দেয়, অন হাউ দ্য ড্যাশ অফ স্পেস ক্যান বি অ্যাচিভড। স্পেসের এই জিনিসটা কিভাবে অ্যাচিভ করা যাবে সেটার ব্যাপারে কমিটি আমাদেরকে অ্যাডভাইস দেয়। তা আমরা দেখি তো এখানে কি বলছে। ইন্টার-এজেন্সি স্পেস ডেব্রি কোঅর্ডিনেশন কমিটি হ্যাভ ডেভেলপড গাইডলাইন্স। আচ্ছা, এই কমিটি কিছু গাইডলাইন ডেভেলপ করছে। গাইডলাইন মানে নির্দেশনা, পরামর্শ, গাইডলাইন্স। তাহলে অ্যাডভাইসের সাথে মিল পাচ্ছি। এই কমিটি কিছু গাইডলাইন দেয়। গাইডলাইন্স দেয় মানে অ্যাডভাইস দেয় কিসের উপর? অন স্পেস সাস্টেইনেবিলিটি। স্পেসের সাস্টেইনেবিলিটির উপর। সাস্টেইনেবিলিটি মানে টেকসই, যে স্পেস যে টেকসই হবে, টিকে থাকবে, সেটার ব্যাপারে। আমার অ্যান্সারটা কি হবে দেখি, এটা বলেন তো আমাদের শারমিন আপু। শারমিন আপু, বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, আপনি তো পুরো মানে আমাদের ওপেনিং ব্যাটসম্যান হয়ে গেছেন। খেলা শুরু করেন আপনি। হ্যাঁ না, এটা আসলে বলেন আপু। সাস্টেইনেবিলিটি হবে ভাইয়া। সাস্টেনেবিলিটি আপু, কেন সাস্টেনেবিলিটি হচ্ছে? ওই যে এখানে তো বলেই দিছে যে হচ্ছে তারা ইন্টার এজেন্সি স্পেস ডেব্রিস কোঅর্ডিনেশন কমিটি হ্যাভ ডেভেলপড গাইডলাইন্স অন সাস্টেইনেবিলিটি। তারা হচ্ছে নাইস। সাস্টেইনেবিলিটি ডেভেলপ নিয়ে হচ্ছে গাইডলাইন দিচ্ছে। তো এখানে বলছে যে গিভস অ্যাডভাইস অন হাউ দ্য ড্যাশ অফ স্পেস ক্যান বি অ্যাচিভ। তার মানে ওখানে সাস্টেইনেবিলিটির কথাই বোঝাচ্ছে, মানে রাইট। সাস্টেইনেবিলিটি বসালে হচ্ছে মিনিংফুল হচ্ছে সেন্টেন্সটা। এক্স্যাক্টলি, স্পেসের সাস্টেনেবিলিটি কিভাবে অ্যাচিভ করা যাবে, স্পেসের সাস্টেনেবিলিটি বা টেকসইতা কিভাবে অ্যাচিভ করা যাবে সেটা নিয়ে ওরা অ্যাডভাইস দেয়। অ্যাডভাইস দেয় মানে গাইডলাইন্স দেয়। গাইডলাইন্স অন, অ্যাডভাইস অন স্পেস সাস্টেনেবিলিটি, হাউ দ্য সাস্টেনেবিলিটি অফ স্পেস ক্যান বি অ্যাচিভ, রাইট। ঠিক আছে, থ্যাংক ইউ। পরেরটা আসি। দ্য কমিটি অ্যাডভাইসেস দ্যাট ওয়েন স্যাটেলাইটস আর নো লঙ্গার অ্যাক্টিভ। স্যাটেলাইট যখন আর অ্যাক্টিভ থাকবে না, দেখি তো কোথায় আছে এটা। Those include inactivating satellites. Satellites are no longer active. Inactivating satellites. আচ্ছা, তখন কি করতে হবে? এনি আনইউজড ড্যাশ। ইউজড মানে ব্যবহৃত, আনইউজড মানে যেটা ব্যবহার করা হয়নি। এনি আনইউজড ড্যাশ অর প্রেসারাইজড ম্যাটেরিয়াল। আচ্ছা দেখি তো, আনইউজড ড্যাশ অর প্রেসারাইজড ম্যাটেরিয়াল কোথায় আছে? At the end of their successful life by venting pressurized material পেয়ে গেছি। প্রেসারাইজড ম্যাটেরিয়াল পেয়ে গেছি। তার সাথে কি আছে? or leftover fuel that might lead to explosions. আচ্ছা, any unused dash or pressurized material that could cause dash should be removed. তাহলে স্যাটেলাইট যখন আর অ্যাক্টিভ থাকবে না, কোনো আনইউজড এই জিনিসটা অথবা প্রেসারাইজড ম্যাটেরিয়াল
যেগুলো থেকে এটা ঘটতে পারে সেগুলোকে রিমুভ করতে হবে। তাহলে অ্যান্সার কি দিব? দেখি মমতাজ আপু বলেন। শারমিন আপু সুন্দর ব্যাখ্যা দিয়ে দিয়েছেন, দেখি মমতাজ আপু একটু আনমিউট করেন। ও, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। আপু বলেন। এখানে হচ্ছে যে আমার এখানে বলা হয়েছে প্যাসেজে যে materials or leftover fuel that might lead the explosions, মানে আর আমার এখানে হচ্ছে কি আনইউজড কথাটা হ্যাঁ দুইটাই, হ্যাঁ। আনইউজড আর লেফট ওভার কিন্তু সিমিলার, মানে সিমিলার, আচ্ছা। লেফট ওভার মানে রয়ে গেছে, আর আনইউজড মানে ভেরি মানে গুড। এটা ইউজ হয় না, তো অব্যবহৃত। এখানে হচ্ছে রাইট। যেহেতু হ্যাঁ, তো তাহলে এখানে ফিউলটাই হবে। আর তো বলে দিছে না প্রেসারাইজড ম্যাটেরিয়াল অর, তো এখানেও তো প্রেসারাইজড আচ্ছা ম্যাটেরিয়াল অর ফেরত। আছে একটা। অর জি কি জি আছে? লেফট ওভার ফিউল, লেফট ওভার মানে আনইউজড, যেটা জি উচ্ছিষ্ট, জি। অবশিষ্ট, যেটা রয়ে গেছে, সেটা হচ্ছে ফিউল, জ্বালানি। নাইস। ঠিক আছে। দ্যাট কুড কজ, যেখান থেকে কি হইতে পারে আপু? দ্যাট মাইট লিড টু বা দ্যাট কুড কজ কি হইতে পারে? আচ্ছা, না পারলে কোনো সমস্যা নেই, আপনি একটা বলছেন, কোনো সমস্যা নেই। তো আপনি মিউট হয়ে গেছেন? আচ্ছা, আপনি মিউট হয়ে গেছেন কেন? আনমিউট করেন। জি ভাইয়া। জি, দ্যাট কুড কজ। কজ দ্যাট কোজ এক্সপ্লোশনস, মানে যেটা এক্সপ্লোশন, আমাদের এক্সপ্লোশন, ইয়াতে, হ্যাঁ, এক্সপ্লোশন মানে বিস্ফোরণ। মানে হ্যাঁ বিস্ফোরণ এই টাইপস কিছু, এক্সপ্লোশন। যেটা করতে পারে। এক্সপ্লোসিভ মানে বিস্ফোরক দ্রব্য, আর এক্সপ্লোশন মানে বিস্ফোরণ, যেখান থেকে বিস্ফোরণ হইতে পারে। দ্যাট মাইট লিড জি টু এক্সপ্লোশনস, দ্যাট কুড কজ এক্সপ্লোশনস। মাইট লিড টু আর কজ একই জিনিস। জি। ঠিক আছে। ঠিক আছে, নাইস। এবার পরেরটা চলে যাই, ঠিক আছে, আপনি ইয়া করতে পারেন, থ্যাংক ইউ। এখানে দেখি হলগার ক্র্যাক, একটা নাম আছে ক্যাপিটাল লেটারে, পয়েন্টস আউট দ্যাট দ্য অপারেটরস দ্যাট বিকাম ড্যাশ আর আনলাইকলি to prioritize removing their satellites from space. আচ্ছা, হলগার ক্র্যাক পয়েন্ট আউট করতেছেন যেসব অপারেটর এটা হয়ে পড়ে, দ্য অপারেটরস দ্যাট বিকাম, যেসব অপারেটর এটা হয়ে পড়ে, আর আনলাইকলি টু প্রায়োরিটাইজ রিমুভিং দেয়ার স্যাটেলাইটস ফ্রম স্পেস, তারা স্পেস থেকে তাদের স্যাটেলাইট সরানোর ব্যাপারে খুব একটা প্রায়োরিটি দিবে না। যেসব অপারেটর এটা হয়ে পড়বে, তারা স্পেস থেকে তাদের স্যাটেলাইট সরানোর ব্যাপারে খুব একটা প্রায়োরিটি দিবেন। আচ্ছা, ঠিক আছে। রাইট। অন্তরাপু ঠিক বলছেন, এক্সপ্লোশনস হবে এক্স্যাক্টলি প্যাসেজে যেভাবে পাবো, ওয়ার্ডটা আমি ঠিক সেভাবে লিখবো। প্যাসেজে আছে এক্সপ্লোশনস, আমরাও লিখবো এক্সপ্লোশনস। আচ্ছা, এখন তাহলে হোলগার ক্র্যাক কোথায় আছে, কেউ আমাকে একটু দেখান তো। আমি তো জানি না, আমাকে একটু বলে দেন তো হোলগার ক্র্যাক কোথায় আছে। রাইট, মাঝামাঝি আছে। ভোল্গার ক্র্যাক হেড অফ ইউরোপিয়ান স্পেস, এটা আমার লাগবে কি? অপারেটর, স্যাটেলাইট অপারেটর। আচ্ছা, আহ অপারেটরস অফ দ্য প্ল্যান্ড লার্জ কনস্টেলেশনস। আচ্ছা, কনস্টেলেশন মানে, আচ্ছা স্যাটেলাইট মানে বুঝেন, স্যাটেলাইট মানে উপগ্রহ। এই যে আমরা পৃথিবী বা পৃথিবী থেকে স্যাটেলাইট পাঠাই, সেগুলো আকাশের উপর ভাসে, সেগুলো দিয়ে আমরা টিভি দেখি, ডিশ টিভি দেখি, ইন্টারনেট চালাই, মোবাইলের নেটওয়ার্ক বা এগুলো সব কিন্তু স্যাটেলাইট দিয়ে হয়, উপগ্রহ। আচ্ছা, কনস্টেলেশন মানে গুচ্ছ। অনেকগুলো স্যাটেলাইট যদি একসাথে কাজ করে, একসাথে থাকে, স্যাটেলাইটের গুচ্ছ বা স্যাটেলাইটের গ্রুপটাকে বলা হয় কনস্টেলেশন। ঠিক আছে। আচ্ছা, তো অপারেটরস অফ দ্য প্ল্যান্ড লার্জ কনস্টেলেশনস অফ স্যাটেলাইটস, বড় বড় স্যাটেলাইটের যে কনস্টেলেশন সেটার যারা অপারেটর, সে দ্যাট তারা বলে, দে উইল বি রেসপন্সিবল স্টিওয়ার্ডস। স্টিওয়ার্ড মানে পাহারাদার, প্রোটেক্টর, রক্ষক। তারা বলে আমরা কি হব? আমরা এই ইয়াটার রক্ষক হব। ইন দেয়ার এন্টারপ্রাইজেস ইন স্পেস, মহাকাশ বা স্পেসে যে তাদের যে কাজ, তাদের যে এন্টারপ্রাইজ, তারা বলে আমরা এটার রক্ষক হব। বাট ক্রেগ ওয়ারিস, ক্রেগ দুশ্চিন্তা করতেছেন,
দ্যাট প্রবলেমস কুড ইনক্রিজ, প্রবলেম বাড়তে পারে, ডিসপাইট দেয়ার বেস্ট ইন্টেনশনস, তাদের ইন্টেনশন যত ভালোই হোক না কেন প্রবলেম বাড়তে পারে। কিভাবে? হোয়াট হ্যাপেন্স টু দোজ, সেই সব অপারেটরের কি হবে, দ্যাট ফেল অর গো ব্যাংক্রাফট। তো বলতেছে অপারেটররা তো বলছে যে আমরা সবকিছু করব, সবকিছু দেখভাল করব, টেক কেয়ার করব, কিন্তু তাদের কি হবে যারা ফেল করবে অথবা যারা ব্যাংক্রাফট হয়ে যাবে, যারা ব্যর্থ হবে অথবা যাদের টাকা পয়সা শেষ হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে। দে আর প্রবাবলি নট গোয়িং টু স্পেন্ড মানি টু রিমুভ দেয়ার স্যাটেলাইটস ফ্রম স্পেস, তারা তো স্পেস থেকে আর স্যাটেলাইট সরানোর জন্য টাকা পয়সা খরচ করবে না। তো উনি বলতেছে যে যেসব অপারেটর ব্যাংক্রাফট হবে বা ফেল করবে তারা তো স্পেস থেকে স্যাটেলাইট সরানোর ব্যাপারে আর টাকা পয়সা খরচ করবে না। দেখেন, রিমুভিং স্যাটেলাইটস ফ্রম দিস স্পেস, রিমুভ স্যাটেলাইটস ফ্রম স্পেস, এই কিওয়ার্ডটা এক্স্যাক্টলি এখানে। তাহলে এখানে অ্যান্সারটা আছে। অ্যান্সারটা কি হবে? আচ্ছা, এটা বলছেন মনে হয় সবার আগে সাখাওয়াত ভাই। ভাই একটু আনমিউট করেন। ভাই আনমিউট করেন। এখানে ওই অলগার ক্রেগ যখন পয়েন্ট আউট করেছে যে হোয়াট হ্যাপেন্স টু দোজ দ্যাট ফেল অর গো ব্যাংকরাপ্ট, সে একটা কনসার্ন প্রকাশ করেছে যে তাদের কি হবে, যে স্টুডেন্টরা যারা ফেল করবে অথবা অলরেডি ব্যাংকরাপ্ট হয়ে যাবে, তারা কি করবে সেই ব্যাপারে সে একটা কনসার্ন জানিয়েছে। সেই জিনিসটা সে হুম। পরের লাইনে সেই জিনিসটা বলছে, নট গোয়িং টু স্পেন্ড মানি টু রিমুভ দ্য স্যাটেলাইট ফ্রম স্পেস। So we can see those exact keywords from the question are unlikely to prioritize. Not going to spend money or unlikely to prioritize, these are similar keywords. So the answer will be bankrupt. যারা আর কি ব্যাংক্রাফট হয়ে তারা প্রায়োরিটি দিবে না তাদের স্যাটেলাইট গুলো স্পেস থেকে রিমুভ করার জন্য। এক্স্যাক্টলি। তাহলে ভাই অ্যান্সারটা হচ্ছে ব্যাংক্রাফট। যেসব অপারেটর ব্যাংক্রাফট হয়ে পড়বে, যাদের টাকা পয়সা শেষ হয়ে যাবে, তারা আর ইয়া করতে পারবে না। ব্যাংক্রাফট। সুন্দর। তাহলে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শেষ। এখন দেখেন, সি থেকে তো আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শেষ করছি, আমরা তো আরেকটা কাজ করতে পারি। সি তে যদি কোনো ইনফরমেশন ম্যাচিং থাকে অথবা লিস্ট ম্যাচিং থাকে সেটা আমরা একটু দেখে নিই। তাহলে এখন আমাদের মেইন কাজ শুরু হয়েছে, মেইন কষ্টের কাজ শুরু হয়েছে। এটা আমি একটু শেষ করে নিচ্ছি, আবার আসতেছি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমাদের শেষ। এবার আমরা দেখবো যে ভাই ইনফরমেশন ম্যাচিং কি কি আছে। এটা কি সবাই চাইলে একটা ইয়া নিয়ে রাখেন, কারণ আমরা একটু মুভ করতে হবে তো। এটা সবসময় চোখের সামনে থাকবে না, একটু খাতায় বা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, তাহলে আপনার যাতে দেখতে সুবিধা হয়। ইনফরমেশন ম্যাচিং কি কি আছে? আর রেফারেন্স টু দ্য কোঅপারেশন দ্যাট টেকস প্লেস টু ট্রাই অ্যান্ড মিনিমাইজ রিস্ক, রিস্ক বা ঝুঁকি মিনিমাইজ করার জন্য একটা কোঅপারেশন, সবাই মিলে একটা সহযোগিতা করতেছে, সবাই একসাথে কাজ করতেছে, কোঅপারেশন করতেছে। কেন? যাতে সবাই যে রিস্ক আছে সেটাকে মিনিমাইজ করতে পারে। তাহলে রিস্ক মিনিমাইজ করার জন্য সবাই একসাথে কোঅপারেশন করতেছে, এটার একটা রেফারেন্স আমরা পাবো কোন একটা সেকশনে। অ্যান এক্সপ্লেনেশন অফ আ পার্সনস এইমস, একজন মানুষের লক্ষ্য, তার কিছু ব্যক্তিগত লক্ষ্য আছে, এইম আছে, সেগুলো এক্সপ্লেইন করছে। আর ডেসক্রিপশন অফ আ মেজর কোয়ালিশন দ্যাট অকার্ড ইন স্পেস, একটা বড়সড় কোয়ালিশন, কোয়ালিশন মানে অ্যাক্সিডেন্ট, সংঘর্ষ, একটা বড়সড় অ্যাক্সিডেন্ট ঘটছে স্পেসে, সেটার বর্ণনা দেওয়া আছে। A comparison between tracking objects in space and the efficiency of a transportation system. স্পেসে অবজেক্ট ট্র্যাক করার সাথে, মানে মহাকাশে যেসব অবজেক্ট আছে সেগুলোকে ট্র্যাক করার সাথে ট্রান্সপোর্টেশন সিস্টেম, এটার এফিসিয়েন্সির একটা কম্প্যারিজন করছে। আর রেফারেন্স টু এফোর্টস টু ক্লাসিফাই স্পেস জাঙ্ক, আমরা যে এফোর্ট নিচ্ছি স্পেস জাঙ্ক এটাকে ক্লাসিফাই করার জন্য, সেটার কথা। আচ্ছা দেখেন তো, সি থেকে কি কোনোটা আছে কিনা ইনফরমেশন ম্যাচিং?
আমরা পড়ছি কতটুকু? আমরা পড়ছি হচ্ছে এখান থেকে শুরু করে মোটামুটি এখান থেকে এখান থেকে শুরু করে আমরা একটু পর্যন্ত পড়ছি। আবার আমরা হচ্ছে গিয়ে হোলগার ক্র্যাক এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত পড়ছি। মাঝখানে যতটুকু পড়ি নেই এইটুকু অংশটা আমরা পড়ে নেই। ইভেন অ্যাজ আওয়ার এবিলিটি টু মনিটর স্পেস অবজেক্টস ইনক্রিজেস, আমাদের এবিলিটি বাড়তেছে স্পেসে যেসব অবজেক্ট আছে সেগুলোকে মনিটর করার জন্য। সো টু ডাজ দ্য টোটাল নাম্বার অফ আইটেমস ইন অরবিট। একই সাথে অরবিট মানে হচ্ছে কক্ষপথ, পৃথিবীর চারপাশে এই যে রকেট গুলো মুভ করে এরকম কিন্তু এক একটা কক্ষপথটা কিন্তু এভাবে পেঁচায় পেঁচায় যায়। তো এই কক্ষপথে টোটাল যে নাম্বার অফ আইটেমস, যতগুলো আইটেম ছিল সেটার সংখ্যাও কিন্তু বাড়তেছে আমাদের এবিলিটির সাথে সাথে। দ্যাট মিনস, তার মানে কোম্পানিজ, গভর্নমেন্টস অ্যান্ড আদার প্লেয়ার্স ইন স্পেস আর কোলাবোরেটিং ইন নিউ ওয়েজ টু অ্যাভয়েড আ শেয়ার্ড থ্রেট। যতগুলো কোম্পানি আছে, গভর্নমেন্ট আছে, বিভিন্ন কোম্পানি আছে, এই যে স্পেস এক্স, নাসা, গভর্নমেন্ট, আমেরিকা গভর্নমেন্ট, রাশিয়া গভর্নমেন্ট, অন্যান্য স্পেসে যত প্লেয়ার আছে তারা সবাই একসাথে কোলাবোরেট করতেছে। কোলাবোরেট করা মানে সমন্বয় করে। টু অ্যাভয়েড আ শেয়ার্ড থ্রেট, আমাদের সবার জন্য যে একটা হুমকি আছে যেটা সবার জন্য শেয়ার, মানে যে হুমকিটা আমরা সবাই শেয়ার করি, সেই শেয়ার থ্রেটটা অ্যাভয়েড করার জন্য এই কোম্পানি, গভর্নমেন্টস, এরা সবাই কোলাবোরেট করতেছে। তাহলে অ্যান্সার কি পাইছি? বাহ, শারমিন আপু সুন্দর অ্যান্সার দিয়ে দিয়েছে। শারমিন আপু অ্যান্সার দেন। শ- শাহরিন, বর্ষা, শাহরিন, এই বাবারে বাবা, সব থেকে আপনাদের একই নাম। জি ভাইয়া, জি আপু। আমি হচ্ছে ওই যে সি প্যারাগ্রাফ সেকেন্ড ওখানে বলছে আপু যে কথা দ্যাট কেটে মিনস কেটে আসছে। কোম্পানি কোলাবোরেটিং দিয়ে হচ্ছে আমি এখানে কথা নেটের কেটে কেটে সমস্যা হইতে আসছে। পারে ভাইয়া। হ্যাঁ, এখন বলেন, এখন শোনা যাচ্ছে। এখন কোলাবোরেটিং বলেন আপু। দিয়ে কোঅপারেশনটা মিলিয়েছি, তারপরে এক্স্যাক্টলি, থ্রেড দিয়ে হচ্ছে মিনিমাইজ রিস্ক। এক্স্যাক্টলি। শেয়ার থ্রেট, অ্যাভয়েড আ শেয়ার থ্রেট, শেয়ার থ্রেট অ্যাভয়েড করতে হবে। ট্রাই অ্যান্ড মিনিমাইজ রিস্ক, তাই না? অ্যাভয়েড আ শেয়ার থ্রেট, ট্রাই অ্যান্ড মিনিমাইজ রিস্ক, কোঅপারেশন, কোলাবোরেশন, ঠিক না? একটা ঠিকই তো, একটা কোঅপারেশনের কথা তো বলছে এখানে, তাই না আপু? একটা কোলাবোরেশনের কথা বলছে কিন্তু এটা কোঅপারেশনের কথা বলছে। তো অ্যাকচুয়ালি 27 নম্বর যে অ্যান্সারটা, সেটার অ্যান্সার হচ্ছে সি। এটা আমরা সবাই লিখে ফেলি খাতার মধ্যে, কারণ আমাকে আবার সামনে নিচে মুভ করতে হবে তো। 27 সিটে লিখে ফেলি। আরো তো মাথায় আছে, এক্সপ্লেনেশন অফ আ পার্সনস এইমস, মেজর কোয়ালিশন ফোর্সেস স্পেসে, স্পেসের অবজেক্ট ট্র্যাক করার সাথে সেটাকে ট্রান্সপোর্টেশন সিস্টেমের সাথে কম্পেয়ার করছে, স্পেস জাঙ্ককে ক্লাসিফাই করার চেষ্টা করতেছে। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করে আমরা একটু নিচে চলে যাই, নিচে দেখে কি আছে। আচ্ছা, নিচে তো আরো কিছু কোয়েশ্চেন আছে, আমরা এটাকে একটু মুছে ফেলি। কিছু করার নেই, আমরা যেহেতু মিক্স করে করতেছি আমাদেরকে একটু ডানে বামে যাইতেই হবে, একটু এদিক ওদিক যাইতেই হবে। বাট আমি তারপরে চাই আপনারা ফুল প্যাসেজের একটা এক্সপিরিয়েন্স পান, ফুল প্যাসেজ কিভাবে সলভ করতে হয়। আচ্ছা, এবার আসছে লিস্ট ম্যাচিং। সেকশন সিতে আমরা একটা নাম পাইছি, হোলগার ক্র্যাগ। আমরা জানি যে যখনই আমরা লিস্টে কোনো মানুষের নাম পাবো, মানুষের নামটা আমরা এখানে বক্স করে ফেলবো, বক্স করে ফেলবো। যারা কম্পিউটারে পরীক্ষা দিবেন তারা হাইলাইট করবেন। আচ্ছা, হোলগার ক্র্যাগ। তো হোলগার ক্র্যাগ নিয়ে যা ইনফরমেশন সেটা আমরা একটু পড়ে ফেলি। তো হোলগার ক্র্যাগ এরটুক তো পড়ছি, যে উনি বলছে যেসব কোম্পানি আছে যারা ব্যাংক্রাফট হয়ে গেলে তারা তাদের স্যাটেলাইট আর সরাই নেবে না। আমাদের এইটুক বাকি আছে, এইটুক আমরা একটু পড়ে ফেলি। দ্য ইন্টার গভর্নমেন্টাল গ্রুপস অলসো অ্যাডভাইস লোয়ারিং স্যাটেলাইটস। যারা ইন্টার গভর্নমেন্টাল গ্রুপ আছে তারা অ্যাডভাইস করে যাতে আমরা, লোয়ার করা মানে নামায় নেওয়া, যাতে আমরা আমাদের স্যাটেলাইট গুলোকে নামায় নেই ডিপ এনাফ ইনটু দি অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডল। আমাদের পৃথিবীর একদম কাছেই আছে বায়ুমণ্ডল, তার উপরে হচ্ছে স্পেস। তো বলছে যে স্যাটেলাইট গুলাকে
আমরা যেন আমাদের বায়ুমণ্ডলে একটু ডিপে নামায় নেই, দ্যাট দে উইল বার্ন আপ অর ডিসইন্টিগ্রেট উইদিন 25 ইয়ার্স। তোরা বলতেছে আমাদের স্যাটেলাইট গুলাকে একটু অ্যাটমসফিয়ারের নিচের দিকে নামায় নিতে, যাতে তারা নিজেরাই 25 বছরের মধ্যে পুড়ে যায় অথবা নষ্ট হয়ে যায়। বাট সো ফার only about half of all missions have abided by this 25-year goal. তো ওরা সবাইকে বলছে যাতে স্যাটেলাইট গুলোকে নিচে নামায় নেয়, সেটা 25 বছরের মধ্যে নষ্ট হয়ে যায়। কিন্তু এখন পর্যন্ত যতগুলো স্পেস মিশন গেছে তার মধ্যে শুধুমাত্র অর্ধেক মিশন এই 25 বছরের গোলটা ফলো করছে, বাকিরা ফলো করেনি। এবার আমরা দেখি তো এখানে কোন কোন ইনফরমেশন আছে। প্রথমটা বলছে নোয়িং দি এক্সাক্ট লোকেশন অফ স্পেস জাঙ্ক। স্পেস জাঙ্ক এক্সাক্ট লোকেশন যদি আমরা জানতে পারি, would help prevent any possible danger, তাহলে যে কোনো ডেঞ্জার থেকে আমরা রক্ষা পাবো বা সেটাকে প্রতিহত করতে পারবো যদি আমরা জানি স্পেস জাঙ্ক কোথায় আছে। স্পেস শুড বি অ্যাভেলেবল টু এভরিওয়ান। স্পেস সবার জন্য অ্যাভেলেবল থাকা উচিত, অ্যান্ড শুড বি প্রিজার্ভড ফর দ্য ফিউচার। একে ফিউচারের জন্য সংরক্ষণ করা উচিত। A recommendation regarding satellites is widely ignored. স্যাটেলাইটের ব্যাপারে একটা রেকমেন্ডেশন দেওয়া হয় যেটাকে ব্যাপক হারে ইগনোর করা হয়, সবাই মানে অনেক মানুষ ইগনোর করে। There is conflicting information about where some satellites are in space. কিছু স্যাটেলাইট স্পেসে যে এক্স্যাক্টলি কোথায় আছে সেই ব্যাপারে কনফ্লিক্টিং ইনফরমেশন আছে। There is a risk, একটা ঝুঁকি আছে, we will not be able to undo the damage that occurs in space. স্পেসে যে ড্যামেজটা ঘটে যাচ্ছে সেটা হয়তো আমরা আর আন্ডু করতে পারবো না, সেটাকে আর ঠিক করতে পারবো না। হলগার গ্রেগের যে কথাবার্তা তার সাথে আপনারা কি এখান থেকে কোনোটা ম্যাচ পাচ্ছেন? আচ্ছা, অন্তরা আপু বলেন দেখি এটা। অন্তরা আপু একটু আসুন, আনমিউট করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি আপু, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, here in passage, the line is only about half of all mission have abided by this 25-year goal. So half of যারা যাদের যাদের করার কথা ছিল 25 years এ half হচ্ছে করে নাই। So we can match that to widely ignored. রাইট, So কারণ I করতে guess বলছে তাদের অর্ধেক করছে আর বাকি অর্ধেক এটা শুনেই নেই কথাটা। তার মানে এই yes. অর্ধেক তারা কিন্তু ব্যাপক হারে ইগনোর করছে এই রেকমেন্ডেশনটা। It is abided by and ignored, widely ignored, maybe নাইস synonyms of নাইস, ঠিক that. আছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর সুন্দর ইয়ে দিয়েছেন আপনি, এটা ভালো দিয়েছেন। ঠিক এক্স্যাক্টলি এইটাই, এইটাই যে তাদেরকে বলছে তাদের স্যাটেলাইট নামায় নিতে যাতে সেটা নিজে নিজে নষ্ট হয়ে যায়, বাট তারা এটাকেও ফলোই করেনি বলতে গেলে। তো এটা ঠিক হয় না, জিনিসটা একদমই খারাপ হয়েছে। এবং তারা সবাই ইগনোর করছে জিনিসটাকে। সবাই যেহেতু ওয়াইড মানে 50-50% ইগনোর করছে, তো এই জন্য Widely জিনিসটা ignored. ওয়াইডলি ইগনোর করছে। সুন্দর। দেখেন আমরা যেটা করি, আমরা একটা কঠিন প্যাসেজে সবসময় এমন একটা জায়গা টার্গেট করি যেখান থেকে আমি সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেনের সাথে আরো দুই একটা কোয়েশ্চেন, একটা সেকশন পড়ছি, এখানে 6টা সেকশন আছে, আমরা 6টার মধ্যে একটা সেকশন পড়ে 5টা কোয়েশ্চেন অ্যান্সার করে ফেলছি। বলতে গেলে অর্ধেক প্যাসেজ অ্যান্সার করে ফেলছি আমরা। এটা খুব নাইস একটি হয়েছে, এটা খুব ভালো হয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের 38-এ চলে গেল। এইবার আমাদের যেহেতু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস না ইয়াও নেই, অন্তরাবকে আর কিছু বলতে চান? হ্যাঁ ভাইয়া, একটা কোয়েশ্চেন, সেটা জি, হচ্ছে আমরা জি। এই পর্যন্ত যতগুলো প্যাসেজ, এই যে এরকম ফুল প্যাসেজ গতবারও একটা করলাম, আজকে একটা করতেছি, ম্যাক্সিমাম অ্যান্সার দেখলাম যে একটা সেকশন থেকেই থাকে। এখন এইটা কি অলওয়েজ সব এক্সামে এই একটা সব সেকশন সময় থেকেই সব থাকবে? প্যাসেজে এটা থাকবে আপু, সব প্যাসেজে থাকবে। এই জিনিসটা খুবই ভালো। মানে যেটা আমি যদি আইডেন্টিফাই করতে পারি আমি অটোমেটিক্যালি, আমার ধরেন টাইম আছে কম, আছে 10 মিনিট, 10 মিনিটের মধ্যে হুম। আমি একটা জায়গা থেকে মানে একটা জায়গা থেকে 5-6টা অ্যান্সার, আর এদিক ওদিক থেকে আরো দুই একটা অ্যান্সার, মানে আমি কিন্তু মোটামুটি অনেকটুকু আমি অ্যান্সার করে ফেলতে পারবো খুব অল্প সময়ে, অল্প পড়ে, বুঝছেন?
এটা খুব কাজের একটা স্ট্র্যাটেজি। আমি এই জন্য আপনাদেরকে বারবার দেখাই যে আমি কিভাবে সলভ করতাম পরীক্ষার সময়। তার মানে মোস্টলি আমরা হচ্ছে এরকম একটা প্যাসেজ পড়ে যখন আমরা সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেনটা অ্যান্সার করব, তখন ইজিলি ওই প্যাসেজ থেকেই আমরা এই যে বাকি দুইটা যে নন সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন আছে এগুলো অলরেডি ওইখানেই কয়েকটা পেয়ে যাবো। জি জি জি, সিকোয়েন্সিয়ালের সাথে আপনি নন সিকোয়েন্সিয়ালও পেয়ে যাবেন। ওকে, এটা এটা বড় অনেক অ্যাডভান্টেজ। ইজি হবে, হ্যাঁ, অনেক তো বড় এটা একটা। অনেকে অনেকে করে কি যে র্যান্ডমলি এ থেকে পড়া শুরু করে। তাই ম্যাচিং কোয়েশ্চেন কখনো আমি ইয়া থেকে শুরু করবো না, যেখানে অ্যান্সার আছে আমি কোনো সেখান থেকে শুরু সিকোয়েন্সিয়াল করবো। থেকে শুরু করবো না। এক্স্যাক্টলি, যেখান থেকে আমার আছে সিকোয়েন্সিয়াল, যেখান থেকে আছে সেখান থেকে আমি শুরু করবো জিনিসটা। ঠিক আছে। ঠিক আছে, এই হচ্ছে আর কি আপু আমার মেইন স্ট্র্যাটেজি। তো ঠিক আছে, আমরা এবার চলে যাই। দেখেন আমি এবার একটু আবার ইয়া করি, আবার শেয়ার করতেছি সবকিছু। দেখেন যে সেকশন বি হচ্ছে বিশাল সাইজ, এও বিশাল সাইজ, আর এগুলাতে আর সিকোয়েন্সিয়ালের মতন 4-5টা করে অ্যান্সার নেই। সি আমরা শেষ করে ফেলছি। ডি, ই ছোট। এখন লজিক কি বলে আমাদের কি আহ মানে বড় সেকশন থেকে বেশি পড়ে আমি যত সময় লাগবে, আমি ছোট সেকশন থেকে পড়ে আমি তার থেকে কম সময় পাবো, কম সময়ের মধ্যে আমি অ্যান্সার খুঁজে পাবো। লজিক বলে আমি ছোট সেকশন আগে পড়বো। এই জন্য আমরা এখন ডি আর ই শেষ করে ফেলবো। দেখেন, লিস্ট অফ পিপল থেকে কোনো মানুষের নাম পাচ্ছেন ডিতে? ডিতে কোনো মানুষের নাম পাচ্ছেন? নাইস, মার্লন সর্চ, নাইস। তাহলে আমরা সুন্দর করে চট করে পড়ে ফেলি ভাই ডি এর কথাটা। ডি এর কথাটা পড়ে ফেলি। আর দেখি যে, বা দেখি এটা আপনারা একটু করেন তো, যে ডি এ মার্লন সর্জের সাথে আমার এখানে কোন ইনফরমেশনটা ম্যাচ করে। মার্লন সর্জের সাথে কোন ইনফরমেশনটা ম্যাচ করে বলেন তো কোয়েশ্চেন থেকে। এটা দেখেন তো চট করে, আপনারাই বলেন। তাহলে মানে পারফেক্ট হবে, একেবারে জিনিসটা ক্লিয়ার হবে। ও নাই, শাখাওয়াত ভাই আপনি আগে অ্যান্সার করছেন, দেখি বলেন তো শাখাওয়াত ভাই, মার্লন সর্জের সাথে কোনটা পাচ্ছি। আচ্ছা, জাস্ট আমাকে লোকেশনটা বলেন ভাই, অ্যান্সার না বলে আগে লোকেশনটা বলেন। নিচের দিক থেকে 3 নম্বর লাইন, শেষের থেকে ওইখানে 3 নম্বর লাইন। ইফ ইউ নিউ প্রিসাইজলি এভরিথিং ওয়াজ। আপনি যদি প্রিসাইজলি মানে হচ্ছে একদম নিখুঁত ভাবে, আপনি যদি এক্স্যাক্টলি জানতেন সবকিছু কোথায় আছে, ইউ উড অলমোস্ট নেভার হ্যাভ আ প্রবলেম। আপনার তাহলে কখনোই কোনো প্রবলেম হইতো না। আপনি যদি এক্স্যাক্টলি জানতেন সবকিছু কোথায় আছে, আপনার কখনোই প্রবলেম হইতো না। তাহলে ইফ ইউ নিউ প্রিসাইজলি ওয়ার এভরিথিং ওয়াজ, সবকিছু কোথায় আছে, তার মানে এক্সাক্ট লোকেশন অফ স্পেস জাঙ্ক, তাহলে ইউ উড অলমোস্ট নেভার হ্যাভ আ প্রবলেম, তাহলে কখনোই আপনার প্রবলেম হইতো না। তো প্রবলেম যদি না হয় তার মানে কি, আমি যে কোনো ডেঞ্জারকে প্রিভেন্ট করতে পারবো। আমি যদি জানি সবকিছু কোথায় কোথায় আছে, আমি সেই ডেঞ্জারটা ওভাবে প্রিভেন্ট করতে পারবো, আমার আর কোনো প্রবলেম হবে না। নাইস, থ্যাংক ইউ ভাই। সাখাওয়াত ভাই অ্যান্সার দিয়েছেন, এটা 36। আচ্ছা, তাহলে অ্যান্সারটা কি আমরা, এখানে একটা স্মার্ট জিনিস চিন্তা করবেন। সেকশন ডি তে আছে, বাট অ্যান্সারটা দিছে কে? মার্লন সর্জ। মার্লন সর্জের একটা নাম্বার আছে এখানে, সি। আমরা অ্যান্সার দিব এখানে সি। ভুল করে এখানে আবার সেকশন ডি দিয়ে দিবেন না, এখানে সেকশন দেওয়া যাবে না। এখানে আপনি সবসময় লিস্টে যে ইয়াটা আছে সেটা দিবেন। নাইস, আমরা একটা অ্যান্সার পেয়ে গেছি এখান থেকে। তাহলে 36ও শেষ, 38 শেষ, 36 শেষ। দেখেন তো এখান থেকে কোনো ইনফরমেশন ম্যাচিং পান কিনা, এখান থেকে কোনো ইনফরমেশন ম্যাচিং পান কিনা আপনারা। একটা তো আমাদের ডান, 27 নম্বর তো আমাদের শেষ। বাকি যেগুলো আছে এখান থেকে কোনোটা পাচ্ছেন? যদি না পান তাহলে পরের সেকশনে চলে যাব। এখান থেকে কোনো ম্যাচিং ইনফরমেশন পান কিনা দেখেন তো। না,
না, এখান থেকে আমরা পাচ্ছি না। এখানে আসলেই কোনো ম্যাচিং ইনফরমেশন নাই। নাইস। তাহলে আমরা দেখি তো এবার তে ই সেকশনটা একটু পড়ি। ই সেকশন থেকে কোনো ম্যাচিং ইনফরমেশন পাচ্ছি? দেন আমি কিন্তু মিলাই মিলাই করতেছি। ই সেকশনটা পড়ি আর এখানে ম্যাচিং ইনফরমেশন আছে চারটা। আমি এখান থেকে কোনো কিছু পাচ্ছি? দ্য ফিল্ড ইজ কল্ড স্পেস ট্রাফিক ম্যানেজমেন্ট। এই ফিল্ডকে কি বলা হয়? স্পেস ট্রাফিক ম্যানেজমেন্ট, বিকজ ইটস সিমিলার টু ম্যানেজিং ট্রাফিক অন দ্য রোডস অর ইন দি এয়ার। এই ফিল্ডটাকে বলা হয় স্পেস ট্রাফিক ম্যানেজমেন্ট। স্পেসে যে রকেট যাবে, স্যাটেলাইট যাবে, কারণ এই জিনিসটা কিসের কিসের মতন? এটা হচ্ছে আমাদের রাস্তাঘাটে যে ট্রাফিক ম্যানেজ করে, অথবা প্লেন এয়ারে যে ট্রাফিক ম্যানেজ করে, সেটার মতন সিমিলার। এটাকে স্পেস ট্রাফিক ম্যানেজমেন্ট বলতেছে। তাহলে আমরা কি কোনোখান থেকে মিল পাচ্ছি কিছু? কোনো ইনফরমেশন ম্যাচিং কি কমন আছে? নাইস নাইস, দেখে অন্তর আপু আপনি আনমিউট করেন। সুন্দর একটা অ্যান্সার দিয়ে দিয়েছেন। জি আপু। ভাইয়া এখানে ওই 30তে কোয়েশ্চেনে যেটা বলেছে, কম্পারিজন বিটুইন ট্র্যাকিং অবজেক্ট ইন স্পেস অ্যান্ড দ্য এফিসিয়েন্সি অফ আওয়ার ট্রান্সপোর্টেশন সিস্টেম। তো here we can see যে ট্রাফিক ম্যানেজিং এর একটা ব্যাপার আছে, সিমিলার টু ম্যানেজিং ট্রাফিক জি জি রোডস জি। অর ইন দ্য এয়ার। আর ট্রাফিক ম্যানেজমেন্ট স্পেস এর কথা বলা হচ্ছে, সো এখানে একটা কম্পারিজন করেছে হচ্ছে এয়ারে অ্যান্ড রোডস। তো আই গেস এক্স্যাক্টলি এটাই এক্স্যাক্টলি, ট্রাফিক বা ট্রান্সপোর্টেশন সিস্টেমের যে এফিসিয়েন্সি তার সাথে ট্রাফিক ম্যানেজমেন্টকে কম্পেয়ার করছে। কম্পারিজন করেছে। এক্স্যাক্টলি, যে স্পেস এরিয়াটা বলতে গেলে আমাদের রোড অথবা এয়ারের ট্রাফিকের মতন সিমিলার, তার মানে একটা কম্প্যারিজন করছে। যে স্পেসে কিভাবে অবজেক্ট ট্র্যাক করবে, আর সেটার আর ইয়াটা কি, সেটা রোডে আমাদের দেশে কি রোডও মানে ট্রাফিক। রাস্তাঘাটে বা প্লেন এয়ার ট্রাফিক কিভাবে ম্যানেজ করে। ফ্যান্টাস্টিক, একটা পেয়ে গেছে তাহলে। কোথায় 30 হচ্ছে গিয়ে ই। আচ্ছা নাইস। তাহলে দেখি তো এখান থেকে আমার কোনো ইয়ে আছে কিনা। দেখেন আমি কিন্তু একটা সেকশনে সেটা একবার ইনফরমেশন ম্যাচিং দেখলাম, আবার সেখানে চলে যাচ্ছি কোথায়, যে কোনো লিস্ট ম্যাচিং আছে কিনা দেখেন তো। কোনো লিস্ট ম্যাচিং আছে? ইতে একটা নাম আছে মরিবাজা, ভেরি গুড ভাই বলছেন যেটা, মরিবাজা ওনার একটা কাজ আছে। তো ওনার সাথে কোনো লিস্ট মানে লিস্ট ম্যাচিং এর কোনো ইনফরমেশন পাচ্ছেন? আমার লিস্ট ম্যাচিং তো শুধু সেকশন না, মানুষের নাম ধরে মরিবাজা এমন কিছু বলছে যেখান থেকে এখানে ম্যাচ পাচ্ছেন আপনারা। এখানে 36 গন, 38 গন, আমার আছে হচ্ছে গিয়ে 37। স্পেস শুড বি অ্যাভেলেবল টু এভরিওয়ান, সবার জন্য অ্যাভেলেবল থাকবে, ফিউচারের জন্য প্রিজার্ভ করতে হবে, সংরক্ষণ করতে হবে। কনফ্লিক্টিং ইনফরমেশন আছে, সাংঘর্ষিক তথ্য আছে অ্যাবাউট ওয়ের সাম স্যাটেলাইটস আর ইন স্পেস। স্পেসে কিছু স্যাটেলাইট যে কোথায় আছে এই ব্যাপারে কনফ্লিক্টিং ইনফরমেশন আছে। শারমিন আপু বলতেছেন 39। আচ্ছা আমরা একটু দেখি তাহলে। মরিবাচা অ্যান অ্যাস্ট্রো ডাইনামিসিস্ট ডাইনামিসিস্ট অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস এর অস্টিন, আমেরিকাতে। উনি বলতেছেন প্লেনস লাইন আপ ইন দ্য স্কাই, প্লেন আকাশে ওড়ার জন্য একটা সারিবদ্ধভাবে দাঁড়ায়, ল্যান্ডিং অ্যান্ড টেকিং অফ ক্লোজ টু ওয়ান অ্যানাদার। একে অপরের খুব কাছাকাছি সময় তারা ল্যান্ড করে, টেক অফ করে ইন আ কেয়ারফুলি কোরিওগ্রাফড রুটিন। খুব কেয়ারফুলি কোরিওগ্রাফ একটা রুটিনে প্লেন গুলো এভাবে করে। এয়ার ট্রাফিক কন্ট্রোলার্স, যারা প্লেন কন্ট্রোল করে, নো দ্য লোকেশন অফ দ্য প্লেনস, প্লেনের লোকেশন জানে ডাউন টু 1 মিটার ইন অ্যাকুরেসি। 1 মিটার অ্যাকুরেসিতে যে প্লেনটা আকাশে কোথায় আছে একদম অ্যাকুরেটলি এই জিনিসটা জানে। দ্য সেম ক্যানট বি সেইড ফর স্পেস ডেব্রি। স্পেসে যে আবর্জনা আছে তার ব্যাপারে কিন্তু একইটা বলা যাবে না। তার মানে আমাদের পৃথিবীতে যখন প্লেন এয়ার ট্রাফিক কন্ট্রোল করে, যারা এয়ার ট্রাফিক কন্ট্রোলার তারা জানে যে প্লেন কোথায় আছে, কিভাবে মুভ করতেছে, কোন জায়গাটা এক্স্যাক্টলি আছে। কিন্তু একই জিনিসটা স্পেস ডেব্রির ক্ষেত্রে বলা যাবে না। নট অল অবজেক্টস ইন অরবিট আর নোন। অরবিটে যতগুলো অবজেক্ট আছে সেগুলা সবগুলা কিন্তু আমাদের জানা নাই। অ্যান্ড ইভেন দোজ, এমনকি ইন ইভেন দোজ ইনক্লুডেড ইন ডাটাবেজেস,
যে অবজেক্ট মানে স্পেসের যেসব অবজেক্ট ডাটাবেজে ইনক্লুড করা আছে আর নট ট্র্যাকড কনসিস্টেন্টলি। তাহলে ডাটাবেজে যেসব অবজেক্টের নাম আছে সেগুলোও সবসময় কনসিস্টেন্টলি ট্র্যাক করা হয় না, এবং এই জিনিসটা মানে অরবিটে যতগুলো অবজেক্ট আছে সেগুলো সবসময় আমরা জানি না। আচ্ছা, তার সাথে আপনি এখান থেকে একটা লাইন অ্যাড করেন, অ্যান অ্যাডিশনাল প্রবলেম, আরেকটা সমস্যা হচ্ছে দ্যাট দের ইজ নো অথরিটেটিভ ক্যাটালগ দ্যাট অ্যাকুরেটলি লিস্টস দ্য অরবিটস অফ অল নোন স্পেস ডেব্রি। যতগুলা স্পেস ডেব্রি আছে, যতগুলো আমাদের জানা আছে, তাদেরকেও অরবিটে সঠিকভাবে অ্যাকুরেটলি লিস্ট করা হয় নাই। এমন কোনো অথরিটেটিভ মানে কর্তৃত্বশালী একটা ক্যাটালগ, ক্যাটালগ মানে লিস্ট, এমন কোনো মানে পুরো একদম মানে যে লিস্টটা সবাই অ্যাকুরেটলি মানে জানে যে এটা ঠিক, এমন কোনো লিস্ট নাই যেখানে স্পেসের যতগুলা অবজেক্ট আছে তাদের সবাইকে অ্যাকুরেটলি লিস্ট করা হয়েছে। এমন কোনো লিস্ট নাই। যেগুলো ডাটাবেজে আছে সেগুলোকেও ঠিক মতন ট্র্যাক করা হয় না, এবং আদৌ যতগুলা অবজেক্ট অরবিটে আছে তাদের সবার ব্যাপারে জানা নাই। তার মানে দের ইজ কনফ্লিক্টিং ইনফরমেশন অ্যাবাউট ওয়ের সাম স্যাটেলাইটস আর ইন স্পেস। স্পেসে কিছু স্যাটেলাইট যে এক্স্যাক্টলি কোথায় আছে সেই ব্যাপারে আসলে কনফ্লিক্টিং ইনফরমেশন আছে, সাংঘর্ষিক তথ্য আছে। কারণ এক নাম্বার, যে যতগুলা অবজেক্ট আছে অরবিটে তাদের সবার ব্যাপারে আমরা জানি না। যেগুলো ডাটাবেজে আছে ওগুলাকে ঠিক মতন ট্র্যাক করা হয় না। যেগুলো ডাটাবেজে আছে ট্র্যাকে আছে, বাট সেগুলাও যে অ্যাকচুয়ালি কোথায় আছে সেটা নিয়ে কোনো অ্যাকুরেট লিস্ট নাই, কোনো অথরিটেটিভ ক্যাটালগ নাই যেখানে একটা অ্যাকুরেট লিস্ট পাবো আমরা যে অবজেক্টগুলো আসলেই কোথায় আছে। তাহলে একটা অবজেক্ট আসলে স্পেসের কোন জায়গাটায় আছে সেই ব্যাপারে কোনো কারেক্ট ইনফরমেশন নাই, এখানে কনফ্লিক্টিং ইনফরমেশন আছে। তাহলে দেখেন এখানেও কিন্তু যাহ বলছে, যা কিন্তু এখান থেকে শুরু হয়েছিল, এখানেও কিন্তু যাহ আছে। তাহলে এই পুরো কথাটা যাহ বলতেছে, তাহলে এটাও যাহ। যদিও আমরা ই আর এফ মিলায় পাইছি, বাট যাহের নাম্বারটা হচ্ছে ডি, তাহলে আমরা অ্যান্সারটা দিব ডি। ঠিক আছে, ই থেকে আমরা একটা ইনফরমেশন ম্যাচিং পাইছি, সাথে একটা মরিবাজা একটা লিস্ট ম্যাচিংও পেয়ে গেছি, আমাদের 39ও শেষ। এবার যেহেতু এখানেও যাহ আছে, আমরা দেখি যায়ের আর কোনো ইনফরমেশন আছে কিনা। এটা আমি ইয়া করি, আবার ক্লিন করে আনতেছি। দেখেন তো জায়ের আর কোনো ইনফরমেশন আছে কিনা। আমার তো অলরেডি মোটামুটি এটাও চলে গেছে, এটাও চলে গেছে, তারপর হচ্ছে এটাও চলে গেছে। এখন 37 আছে, স্পেস শুড বি অ্যাভেলেবল টু এভরিওয়ান, স্পেস সবার জন্য অ্যাভেলেবল থাকবে। শুড বি প্রিজার্ভ ফর দ্য ফিউচার, ফিউচার জন্য প্রিজার্ভ করতে হবে। একটা রিস্ক আছে যে আমরা স্পেসে যে ড্যামেজটা ঘটতে পারে সেটা আমরা চেঞ্জ করতে ঠিক করতে পারবো না। দেখি তো এখানে কি আছে, কেউ একটু বলতে পারবেন এখানে কিছু আছে কিনা। মানে মরিবা যাই তো বলছে না, এই যে যা, তারপর যা, যা, যতখানে যা আছে একটু জায়ের ইনফরমেশনটা পড়ে ফেলেন তো, আর দেখেন যে এই দুইটা অপশনের সাথে কোনোটার সাথে ম্যাচ করে কিনা। উম 37, সাখাওয়াত ভাই। নাইস নাইস নাইস, সাখাওয়াত ভাই বলছেন। আচ্ছা আইরিন আপু বলছেন, আচ্ছা আইরিন আপুর অ্যান্সারটা একটু নেই, যেহেতু আইরিন আপু এতক্ষণ পর্যন্ত অ্যান্সার করেন নাই, বাকিরা করছেন যারা। থ্যাংক ইউ ভেরি মাচ। আইরিন আপু একটু আনমিউট করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। ভাইয়া আমাদের কোশ্চেনটাতে বলছে যে স্পিচ শুড বি অ্যাভেলেবল টু এভরিওয়ান এন্ড শুড বি প্রিজার্ভ ফর দ্য ফিউচার। এখানে যাও ডিসক্রাইব করে বলছে যে আই ওয়ান্ট টু মেক স্পেস এ প্লেস দ্যাট ইজ সেফ টু অপারেট, দ্যাট ইজ ফ্রি অ্যান্ড ইউজফুল টু জেনারেশন টু কাম। Until that নাইস। happens, he argued the space community will continue developing.
ইনটু এ ট্র্যাজেডি, মানে বিপদ করতে পারবে, ট্র্যাজেডি ইন হুইচ অল স্পেস ফ্লাইট অপারেটস আর ফ্লোটিং এ কমন রিসোর্স। নাইস, আপু সুন্দর। যা বলছে, আমি স্পেসকে একটা এমন একটা জায়গা বানাইতে চাই যেটা হবে সেফ, ফ্রি এবং ইউজফুল ফর জেনারেশনস টু কাম। ভবিষ্যৎ দিয়ে বলো জেনারেশন, ফিউচার জেনারেশন যারা এটা আসবে তাদের জন্য ফ্রি থাকবে, ইউজফুল থাকবে, অপারেট করতে পারবে তারা। তাহলে ফ্রি, ফ্রি মানে অ্যাভেইলেবল। আচ্ছা, ইউজফুল ফর জেনারেশনস টু কাম, ফ্রি অ্যান্ড ইউজফুল, তার মানে অ্যাভেইলেবল ফর জেনারেশনস টু কাম। তাহলে যারা, মানে টু এভরিওয়ান, অ্যান্ড শুড বি, ফর জেনারেশনস টু কাম, শুড বি প্রিজার্ভড ফর দ্য ফিউচার। যে জেনারেশন গুলো সামনে আসতেছে, যেসব প্রজন্ম, সংরক্ষণ করতে পারবে। তাদের জন্য সংরক্ষণ করতে হবে। নাই, সুন্দর। তাহলে দেখেন, যা আমরা এখান থেকে আরেকটা পেয়ে গেছি, ডি। আচ্ছা, এখন দেখি এফ থেকে আমার কোনো ইয়া আছে কি। 29 এফ, নাম্বারটা কি বি হবে? আচ্ছা দেখি তো আপু, 29। বি এর লাস্টে একটা প্যারা ছিল, জাস্ট এ ফিউ আনকন্ট্রোল স্পেস ক্র্যাশ would generate enough debris to set off a runway। এটা একটা ক্র্যাশের কথা বলছে, বিমান দুর্ঘটনা, মানে সরি বিমান কোথেকে না, একটা বলতেছেন এটা? দুর্ঘটনা। এটা হচ্ছে বি নাম্বারটাতে, বি নাম্বার প্যারাটাতে লাস্টের দিকে 29 নাম্বারটা কি ম্যাচ হয় কিনা। সংঘর্ষের কথা বলা হয়েছিল না, কলিশন না না দ্যাট আপু, ওয়াকার্স। এখানে বলতে একটা কলি সেটা একটা অ্যাক্সিডেন্ট অ্যাকচুয়ালি আমাদেরকে বলবে যে একটা আচ্ছা, এই অ্যাক্সিডেন্ট হয়েছে। মেজর অ্যাক্সিডেন্টের একটা বড়। ডেসক্রিপশন থাকবে যে কি, মানে ধরেন একটা ট্রাকের সাথে বাসের অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে এই ঝামেলা হয়েছে, এগুলো বলবে। আচ্ছা দেখেন তো। আচ্ছা আপনিই বলেন দেখি, আপনি তো অলরেডি একটা বলছেন, এখান থেকে কোনো ইনফরমেশন ম্যাচিং আছে? আমাদের অলরেডি তো চলে গেছে অনেকগুলো। আমাদের চলে গেছে এটা, চলে গেছে এটা। এই যে যা নিজেকে ডিসক্রাইব করে একজন স্পেস এনভায়রনমেন্টালিস্ট হিসেবে। এনভায়রনমেন্টালিস্ট মানে পরিবেশবিদ। সে বলছে আমি স্পেস এনভায়রনমেন্টালিস্ট। আই ওয়ান্ট টু মেক স্পেস আ প্লেস দ্যাট ইজ সেফ টু অপারেট। স্পেস হবে অপারেট করার জন্য সেফ, ফ্রি, ফিউচার জেনারেশনের জন্য ইউজফুল। এখান থেকে কিছু পাচ্ছেন? না পাইলে সমস্যা নেই, তাহলে আমরা আরেকজন থেকে জিজ্ঞেস করি, কোনো সমস্যা নেই আপু। না ভাই, আমি তো পাচ্ছি না। আচ্ছা আপু, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে দেখি এটা আমরা সালমান ভাইকে একটু আনমিউট করি। সালমান ভাই একটু আনমিউট করেন। এই যে সালমান কোথায়? ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ভাই বলেন। ভাইয়া এখানে যা যেটা বলছে, আই ওয়ান্ট টু মেক এ স্পেস, মেক এ স্পেস এ প্লেস দ্যাট ইজ সেফ নো টু অপারেট, দ্যাট ইজ ফ্রি অ্যান্ড ইউজফুল ফর জেনারেশনস টু কাম। এটা কি 28 হবে বলে মনে হচ্ছে আমার। অ্যান এক্সপ্লেনেশন আচ্ছা, অফ এ পার্সনস এইম, যেহেতু ও এটা an মানে explanation of a ডিজাইন person's করে। aims. ভেরি গুড। ওনার হ্যাঁ, এইম, ওনার লক্ষ্য কি? উনি স্পেসকে সেফ বানাবেন, ফ্রি বানাবেন, ইউজফুল বানাবেন। হ্যাঁ, উনি তো এখন এটা করেন নাই, তাই না? উনি করবেন। হ্যাঁ, হ্যাঁ। উনি এখনো করেননি, উনি এটা করবেন। তার মানে উনি অ্যাকচুয়ালি, এটা ওনার এইম। এই মানুষটার, এবং এটা একটা মানুষ নাকি, নাকি এলিয়েন? না, না। মানুষ তো। আচ্ছা, হ্যাঁ। তো এই জন্য উনি হচ্ছেন গিয়ে এই জিনিসগুলো করবেন দেখে আমরা ইয়ে করছি। ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা 28ও পেয়ে গেলাম এফ থেকে। দেখেন আমরা একসাথে কিভাবে একটা সেকশন থেকে মাল্টিপল অ্যান্সার বের করার চেষ্টা করতেছি। এফ শেষ, ই শেষ, ডি শেষ, সি শেষ। আমাদের বাকি আছে কি? আর খুব বেশি বাকি নেই। আমরা আবার যাচ্ছি। উম, তাই না, এফ, ই, ডি, সি। এখন বাকি আছে খালি বি আর এ। এখন বি আর এর মধ্যে দেখেন তো যে কোনখানে মানুষের নাম আছে। একটা মানুষের নাম কোথায় আছে? বি তে আছে। তাহলে বি তে ক্যারোলিন ফ্রু। ক্যারোলিন ফ্রু কি বলছে একটু দেখেন তো সবাই। ক্যারোলিন ফ্রু এর সাথে কোন স্টেটমেন্টটা ম্যাচ করে?
আচ্ছা দেখেন ক্যারোলিন ফ্রু কি বলছে, জাস্ট আ ফিউ আনকন্ট্রোলড ক্র্যাশেস, অল্প কয়েকটা আনকন্ট্রোলড স্পেস ক্র্যাশ যদি হয়, স্পেসে যদি কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়, could generate enough debris, সেখান থেকে যথেষ্ট পরিমাণ ডেব্রি আবর্জনা তৈরি হবে টু সেট অফ a runaway cascade of fragments। মানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে স্পেসে, স্পেসে তো আর কোনো ইয়া নেই, মাটি নাই, ইয়া নাই, ওটা তো পুরো শূন্য, পুরো ফাঁকা জায়গা। তো সেখানে অ্যাক্সিডেন্ট হইলে অ্যাক্সিডেন্ট থেকে যেসব ছোট ছোট জিনিসপাতি টুকরা টাকরা ভেঙে, ছোট ছোট টুকরা, টুকরাগুলোকে বলে ফ্র্যাগমেন্ট। ক্যাসকেড মানে ঝর্ণা। যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় সেই সব অ্যাক্সিডেন্টের যেসব টুকরা টাকরা তৈরি হবে সেগুলোর একটা ঝর্ণা নামবে, রেন্ডারিং নিয়ার আর্থ স্পেস ইউজেবল আনইউজেবল। মানে পৃথিবীর কাছে যে একদম যে মহাকাশটা সেটা আর ব্যবহার উপযোগী থাকবে না। ইফ উই গো অন লাইক দিস, আমরা যদি এভাবেই চলতে থাকি, উই উইল রিচ আ পয়েন্ট অফ নো রিটার্ন, সেইজ ক্যারোলিন ফ্রু। উনি বলছে যদি এভাবেই চলতে থাকে তাহলে আমরা এমন একটা জায়গায় পৌঁছাবো যেখান থেকে আর রিটার্ন করা যাবে না, আর ব্যাক করা যাবে না। তাহলে অ্যান্সারটা কি? আচ্ছা দেখি শারমিন আপু এটা বলেন। আপু আনমিউট করেন। জি ভাইয়া, জি। 40 তে বলছে যে there is a risk will not be able to undo the damage that occurs in space। স্পেসে যদি এরকম ড্যামেজ হয় তাহলে আমরা হচ্ছে এই রিস্ক থেকে কি করতে পারবো না, রাইট। মানে মানে আমরা হচ্ছে বের হতে পারবো না। তো এখানে সেটাই বলছে যে, কোথায় গেল, নো রিটার্ন, নো রিটার্ন মানে নট বি এবল টু আনডু দ্য ড্যামেজ, যে ড্যামেজটা হয়ে যাবে সেটা আমরা আর আনডু করতে পারবো না। রিটার্ন, এই যে Yes, ঠিক আছে, তাহলে আমরা এমন জায়গায় জি পৌঁছাবো যেখান থেকে আর ব্যাক করতে পারবো না, তার মানে স্পেসে এমন ড্যামেজ হবে যেখান থেকে আমরা আর ঠিক করতে পারবো। তাহলে এটা ক্যারোলিন ফ্রু এ। নাইস, সুন্দর। তাহলে আমরা এখানে কি বাকি আছে আর? এটাও শেষ, এটাও শেষ, এটাও শেষ। ও বা আমাদের সব শেষ, ইনফরমেশন ম্যাচিং আর নাই। তাহলে আমাদের এখন চলে যেতে হবে কোথায়? জাস্ট আমরা চলে যাব, সরি আমাদের লিস্ট ম্যাচিং আর নাই, আমরা চলে যাবো ইনফরমেশন ম্যাচিং এ। আসেন তাহলে আমরা উপরে চলে যাই। দেখেন তো বি থেকে কোনো ইনফরমেশন ম্যাচিং পাচ্ছেন? বি তে আমাদের কি কি শেষ? এটা শেষ, এটাও শেষ, এটাও শেষ। 29 আর 31 বাকি আছে, বি তে কিছু পাচ্ছেন? 29 অথবা 31 কিছু পাচ্ছেন কোনোটা? হুম, 29 না আপু, 29 তো নাই। সাখাওয়াত ভাই, সাখাওয়াত ভাই কোথায় আছেন? আনমিউট করেন। জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। এখানে বলছে যে এ রেফারেন্স টু এফোর্টস টু ক্লাসিফাই স্পেস জাঙ্ক, 31 এই জিনিসটা বলছে, সেটা আমরা প্যাসেজের এখানে মিলাইতে পারি। Some researchers are now starting to compile a massive data set that includes the best possible information on where everything is in the orbit. Others are developing taxonomies of space, working on measuring properties such as the shape and size of the objects, so the satellite operators know how much to worry about what's coming their way. সো এখানে তাদের নাইস নাইস। এফোর্টটা সম্পর্কে ডিসক্রাইব করছে যে কিভাবে রিসার্চাররা প্রত্যেকটা স্পেস জাঙ্ককে ক্লাসিফাই করতেছে তাদের শেপ এবং সাইজের ভিত্তিতে, এবং কোনটা কোন ধরনের জাঙ্ক। সো এটার সাথে আমরা ম্যাচ করতে পারি। নাইস ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে আমরা জিনিসটা ভাইয়া যেটা বলছে ফ্যান্টাস্টিক এক্সপ্লেনেশন দিছে, যে সাম রিসার্চার্স আর নাও স্টার্টিং টু কম্পাইল আ ম্যাসিভ ডেটা সেট। কিছু রিসার্চার
এখন একটা বিশাল ডেটা সেট কম্পাইল করতেছেন, কম্পাইল করা মানে কালেক্ট করা, দ্যাট ইনক্লুডস দ্য বেস্ট পসিবল ইনফরমেশন, সবচেয়ে ভালো ইনফরমেশন ধারণ করে, অন ওয়ের এভরিথিং ইজ ইন অরবিট, অরবিটে প্রত্যেকটা জিনিস যে কোথায় আছে সে সম্পর্কে সবচেয়ে ভালো ইনফরমেশন রাখে। আদার্স আর ডেভেলপিং ট্যাক্সোনমিস, ট্যাক্সোনমি মানে হচ্ছে শ্রেণীবিন্যাস। কেউ যদি সায়েন্স পড়ে থাকেন, বায়োলজি, আমাদের ক্লাস ট্যাক্সন এরকম ছিল, বুঝছেন? শ্রেণীবিন্যাস মানে ট্যাক্সোনমি। তারা ট্যাক্সোনমি শ্রেণীবিন্যাস করতেছে স্পেসের, ওয়ার্কিং অন মেজারিং প্রপার্টি সাচ এস দ্য শেপ অ্যান্ড সাইজ অফ অ্যান অবজেক্ট। একটা অবজেক্টের শেপ এবং সাইজ, এটার ভিত্তিতে তারা এক একটা অবজেক্টের ক্লাসিফিকেশন করতেছে, শ্রেণীবিন্যাস করতেছে। জুওলজিতে, এক্স্যাক্টলি, জুওলজিতে এটা হচ্ছে ক্লাসিফাই স্পেস জ্যাম, বুঝছেন? এই যে ট্যাক্সোনমি শব্দটা যদি আপনি জানেন খুব সহজে অ্যান্সার করতে পারবেন, যদি না জানেন তাহলে আপনি প্যারা খাবেন। ভাই তাহলে এটাও হয়ে গেছে, তাহলে তো বোঝাই যাচ্ছে 29 আসছে কোত্থেকে। 29 আসছে হচ্ছে এ থেকে। আসেন তো আমরা একটু দেখি এ তে যতটুক যা আছে, তারপর আমরা যেহেতু একটু পড়ে নেই, দেখি না যে এর কোথা থেকে আসছে। 10 ইয়ার্স এগো, সাবাস, নাইস, আপু যেটা বলছে এটা শারমিন আপু অ্যান্সার করবেন। 10 ইয়ার্স এগো, 10 বছর আগে, ইউএস কমার্শিয়াল ইরিডিয়াম স্যাটেলাইট, আমেরিকান স্যাটেলাইট স্ম্যাশড, বাড়ি খাইছে, ইন্টু অ্যান ইনঅ্যাক্টিভ রাশিয়ান কমিউনিকেশন স্যাটেলাইট। দ্য আমেরিকান স্যাটেলাইট বাড়ি মারছে রাশিয়ান কমিউনিকেশন স্যাটেলাইটে কল্ড কসমোস এত, creating thousands of new pieces of space shrapnel. shrapnel হচ্ছে খুব ছোট ধারালো বস্তু, স্মল শার্প অবজেক্ট, যেমন কাঁচের টুকরা, মেটালের টুকরা, এগুলোকে বলা হয় shrapnel। তো যখন দুইটা স্যাটেলাইট বাড়ি খাইছে, আমেরিকান স্যাটেলাইট রাশিয়ান স্যাটেলাইটকে মেরে দিল, সেই সংঘর্ষের ফলে হাজার হাজার ছোট ছোট টুকরা শ্রাপনেল ছড়ায় পড়লো, দ্যাট নাও থ্রেটেন, যেটা হুমকিতে ফেলছে আদার স্যাটেলাইটস, অন্য স্যাটেলাইট গুলো হুমকিতে পড়ে গেছে, ইন লো আর্থ অরবিট, দ্য জোন স্ট্রেচিং আপ টু 2000 কিলোমিটার ইন অ্যালটিটিউড। দুইটা স্যাটেলাইট বাড়ি খাইছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখান থেকে যে পরিমাণ ছোট ছোট ধারালো অবজেক্ট তৈরি হয়েছে সংঘর্ষের ফলে, সেগুলো অন্যান্য স্যাটেলাইটকে হুমকিতে ফেলছে, 2000 কিলোমিটার পর্যন্ত এটা ছড়ায় পড়ছে। তো খুব ইজিলি দেখা যাচ্ছে যে আর ডেসক্রিপশন অফ আ মেজর কোয়ালিশন, একটা বড় সড়ো কোয়ালিশনের ডেসক্রিপশন দ্যাট অকার্ড ইন স্পেস। তো দেখেন আমরা কিন্তু ফুল বড় বড় প্যাসেজ করে ফেলতেছি, আজকে আমাদের লাগছে আরো কম সময়, আলহামদুলিল্লাহ আমাদের লাগছে মানে 50 মিনিটেরও কম সময়। আমরা গল্প করে বুঝে শুনে অ্যান্সার ট্যান্সার নিয়ে টিয়ে সলভ করছি। তো ভাই, আন্ডারস্ট্যান্ডিং is the most crucial part of your IELTS reading strategy. আপনার সব স্ট্র্যাটেজি তখন পারফেক্টলি কাজ করবে যদি আপনি আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো রাখতে পারেন, যদি ভালো মতন বুঝেন কোয়েশ্চেন আপনার কাছে কি চায়, প্যাসেজ থেকে কিভাবে অ্যান্সারটা বের করবেন, যদি সবকিছু আপনি বুঝতে পারেন তাহলেই আপনি কারেক্টলি অ্যান্সার করতে পারবেন। তাই আন্ডারস্ট্যান্ডিংকে কখনো আন্ডার এস্টিমেট করবেন না। ভালো করে রিডিং হ্যাবিট ডেভেলপ করবেন, ভালো করে পড়বেন, নিয়মিত পড়বেন, পরে পরে রিডিং হ্যাবিট ডেভেলপ করবেন, দেখবেন অটোমেটিক্যালি আপনি এখন বোঝা শুরু করছেন, ভোকাবুলারি বাড়ছে। এবং যখন আপনি কোয়েশ্চেন পড়বেন, কোয়েশ্চেন আপনার কাছে কি চাচ্ছে সেটা বুঝবেন, কোয়েশ্চেনের কিওয়ার্ড গুলাকে প্যাসেজে সুন্দর মতন খুঁজে বের করবেন, প্যাসেজের ইনফরমেশনটা পড়বেন, তারপর দুইটা কম্পেয়ার করে অ্যান্সার করে ফেলবেন। তো এই হচ্ছে আমাদের ফুল প্যাসেজ, যেখানে আমরা সলভ করলাম ম্যাচিং হেডিং, ম্যাচিং লিস্ট, ম্যাচিং ইনফরমেশন এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস।